হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2026 প্লাস থার্ড ইউনিট টেস্ট ক্লাস 10-এর। ওকে, মাধ্যমিক 2026 এবং ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্টের বাংলা সাজেশন। সো তোমরা দেখতে পাচ্ছ বড়োভাবে হেডিং করে দেওয়া রয়েছে। সো এটা দুটোর জন্যই কাজে লাগবে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা 2026-এর মাধ্যমিকেও কাজে লাগবে এবং থার্ড ইউনিট টেস্টও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এখানে বাংলাতে তোমাদের মোট 15টি চ্যাপ্টার রয়েছে এবং 15টি চ্যাপ্টারের জন্য আমি সাজেশন বানাচ্ছি, তাই এটা পার্ট 1। ওকে, আজকে আমরা জাস্ট 5টি চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব, জাস্ট 5টি। ওকে, সো এটা পার্ট 1। পার্ট 2 আমি কালকে আপলোড করব অ্যান্ড পার্ট 3 পরশু দিন আপলোড করে দেবো। সো ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের জ্ঞানচক্ষু, লিখেছেন আশা পূর্ণ দেবী। ওকে, সো ফার্স্ট আমরা 3 মানেরগুলি দেখে নেব, বেশি দেওয়া নয়, জাস্ট কিছু আছে। এগুলি যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট পেয়ে যাবে। সো ফার্স্ট হচ্ছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? সেকেন্ড হচ্ছে, নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। ওকে, সো তপন কোথায় নতুন মেশোকে দেখেছিল, কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল বা গিয়েছিল। 3 নম্বর হচ্ছে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটি, কেন মেশোর উপযুক্ত কাজ হবে বলে বক্তা মনে করেন। এখানে কোটি হয়ে গিয়েছে, এখানে কোনটি হবে। ওকে, সো তারপর 4 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর 5 নম্বর, তপনকে এখন লেখক বলা চলে, এই কথা মনে হওয়ার কারণ কি, তপনের গল্পের নাম কি ছিল। 6 নম্বর, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, তপনের উত্তেজনার কারণ বর্ণনা করো, উত্তেজিত হয়ে তপন কি করেছিল। 7 নম্বর, বুকের রক্ত ছলকে উঠে তপনের, কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল। 8 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনা কি, তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। ওকে, সো 9 নম্বর, তপন লজ্জা ভেঙে পড়তে যায়, তপন তার লজ্জা কাটিয়ে কি পড়তে যায় এবং পড়তে গিয়ে সে কি দেখে। তারপর 10 নম্বর, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোল কথার অর্থ কি, কোন ঘটনায় এই শোরগোল পড়ে যায়। চলো এবার 5 মানে দেখিনি। 5 মানে জাস্ট 3টে দিয়েছি, 3টে থেকে একটা কমন আসবেই গ্যারেন্টি। ওকে, সো ফার্স্ট হচ্ছে, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে, এই কথা কার, কখন, কেন মনে হয়েছিল তা আলোচনা করো। সেকেন্ড হচ্ছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এই মনে হওয়ার কারণ গল্পের কাহিনী অবলম্বে আলোচনা করো, অথবা আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তপনের এমন মনে হওয়ার কারণ কি, ঘুরিয়ে আসতে পারে। ওকে, সো তোমরা একটু খেয়াল রাখবে। তারপর 3 নম্বর হচ্ছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। ওকে, সো জ্ঞানচক্ষু থেকে প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। চলো এবার পরের চ্যাপ্টারে যাই। অশোকী একজন, লিখেছেন পাবলো নেরুদা। ওকে, সো আরেকটি কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমি পরবর্তীকালে যেসব সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছি, মাধ্যমিকে, ক্লাস 10-এর, ওকে, এবং ক্লাস 9-এরও নিয়ে আসবো, ক্লাস 8-এরও নিয়ে আসবো। তোমাদের যদি কোনো ছোটো ভাই বোন থাকে তাহলে তাদের জন্য খুবই উপযুক্ত হবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আরেকটি কথা, তোমরা কি উত্তর সহ সাজেশন চাও না জাস্ট তোমরা কোয়েশ্চেনগুলি চাও, তোমরা যেরকমটা আমাকে কমেন্টে বলবে আমি সেরকমভাবে নিয়ে আসবো। এরপর আমি ভূগোল সাজেশন নিয়ে আসবো ক্লাস 10-এর, বা তোমরা যদি ব্যতিক্রমভাবে অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, সো যদি তোমরা উত্তর নিয়ে চাও তাহলে কমেন্টে লিখবে অ্যান্সার। ওকে, এবং কোন সাবজেক্টের চাও এরপর সেটা লিখে দেবে। ওকে, সো চলো 3 মানেরগুলি আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। তারপর 2 নম্বর, ঘাস জন্মালো রাস্তায়, কোন রাস্তার কথা বলা হয়েছে, উদ্ধৃতিটি কোন তাৎপর্য বহন করে। ওকে, 3 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, আমার বলতে কার কথা বোঝানো হয়েছে, কবি এ কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তারপর 4 নম্বর, আমি চলে গেলাম দূর দূরে, কে কেন দূর দূরে চলে গিয়েছিলেন। ওকে, তারপর 5 নম্বর, রক্তের একটা লাল কালো দাগ, কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল, বিষয়টি কোন তাৎপর্য বহন করে। 6 নম্বর, সে মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির এই মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা কী। ওকে, সো 7 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে, তারা স্বপ্ন দেখতে পারলো না কেন, অথবা তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা কেন স্বপ্ন দেখতে পারলো না। 8 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কবিতার অংশ, কবিতা অনুসরণে মন্তব্যটি অর্থ বুঝিয়ে দাও। তারপর 5 নম্বর দেখিনি, এখান থেকেও জাস্ট 3টে দেওয়া রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কার কথা বলা হয়েছে, কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে, না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল। 2 নম্বর, সে মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির, কিসে তার মৃত্যু হলো না, কিভাবে তা সম্ভব হলো। ওকে, তারপর 3 নম্বর, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন, যুদ্ধের কোন প্রভাব কবিকে প্রত্যক্ষ করেছিলেন। তারপর থার্ড চ্যাপ্টার হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, লিখেছেন শঙ্খ ঘোষ।
প্রশ্নের মান 3, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মন্তব্যটি ব্যাখ্যা করো। 2 নম্বর, আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘর, কেন উড়ে যাওয়ার কথা বলা হয়েছে বা বলেছেন কবি। তারপর 3 নম্বর, আমাদের পথ নেই কোনো, এই পথ না থাকার তাৎপর্য কী। তারপর 4 নম্বর, আমাদের মাথায় বোমারু কী, মন্তব্যটি অর্থ বিশ্লেষণ করো। তারপর 5 নম্বর, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, ভিখারি শব্দটি তাৎপর্য স্পষ্ট করো। তারপর 6 নম্বর, পৃথিবী হয়তো গেছে মরে, কবি কেন এই কথা বলেছেন। তারপর 7 নম্বর, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এখানে আমরা কারা, এই সংশয়ের কারণ কি। ওকে, সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলি তোমরা সহায়িকা বই থেকে উত্তরগুলি সমস্ত উত্তর পেয়ে যাবে। সো চলো 5 নম্বরগুলি দেখে নিই। 1, আমাদের ইতিহাস নেই, এই ইতিহাস না থাকার কথা বলে কবি ও আসলে কি বোঝাতে চেয়েছেন, সমগ্র কবিতা অবলম্বনে রাখো। তারপর 2 নম্বর, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যে তাৎপর্য রাখো। তারপর 3 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কবি অবলম্বনে লেখো। সো চলো তারপরে চ্যাপ্টার দেখি, আফ্রিকা, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগোর বা ঠাকুর। ওকে, সো প্রশ্নের মান 3, নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার এমন আচরণের কারণ কি। 2 নম্বর, নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার এমন আচরণের কারণ কি। এখানে একটা কোয়েশ্চেন ডবল হয়ে গিয়েছে, সো তোমরা এক কাজ করবে, একটাকে স্কিপ করবে। ওকে, সো 3 নম্বর, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কবি আফ্রিকাকে যেভাবে দেখেছিলেন লেখো। তারপরে এই আফ্রিকার প্রতি উন্নত পৃথিবীর দৃষ্টিভঙ্গি কী ছিল। তারপর 4 নম্বর, বাঁধলে তোমাকে বনদম্পতির নিবিড় পাহারায়, কার কথা বলা হয়েছে, বনদম্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে। তারপর 5 নম্বর, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। তারপর 6, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কাদের আসার কথা বলা হয়েছে, মন্তব্যটির দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে। সো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি ভালোভাবে কনসেপ্টটি ক্লিয়ার করে নাও, যে পড়া ধরে নাও এটা কি, এটা আফ্রিকা, এই আফ্রিকার পড়াটি যদি তোমরা ভালোভাবে তোমাদের মাস্টার মশাইয়ের কাছে বুঝে নাও, তাহলে তোমরা এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর একেবারে ইজিলি দিতে পারবে। এবং তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য পার্টিকুলার ভিডিও নিয়ে আসি বোঝানোর জন্য চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আমি নিয়ে আসবো। সো তোমরাও কমেন্টে আমাকে জানাতে পারো। তারপর হচ্ছে 8, হাই ছায়াবৃত্তা, কাকে ছায়াবৃত্তা বলা হয়েছে, কেন বলা হয়েছে। ওকে, তারপরে 9, বিদ্রুপ করেছিল ভীষণকে, এখানে কার কথা বলা হয়েছে, কেন সে ভীষণকে বিদ্রুপ করেছিল। প্রশ্নের মান 5, চলো দেখে নিই। এসব যুগান্তরে কবি কোন পরিস্থিতিতে যুগান্তরে কবি আহ্বান জানানো হয়েছে, তার কাছে কবির কি প্রত্যাশা। তারপর 2, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল, এই মন্ত্রর তাৎপর্য কী। তারপর 3, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর লাস্ট চ্যাপ্টার বাট নট দ্য লিস্ট, হারিয়ে যাওয়া কালিকলম। ওকে, যিনি লিখেছেন তিনি হচ্ছেন শ্রীপান্ত। এখানে তোমাদের জাস্ট 5 মানের একটা আসবে, তাই আমি 5 মানেরই সব সাজেশন দিয়েছি। ওকে, ফার্স্ট হচ্ছে, কথাই বলে কালি কলম মন লেখে 3 জন, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর 2, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। তারপর 3, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা, যীশু খ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন। ওকে, তারপর 4, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, এখানে কোন বিষয়ে অবস্থার কথা বলা হয়েছে, এমন অবস্থার কারণ কি। ওকে, 5 নম্বর, ভাবি আচ্ছা আমি যদিও যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা, যীশু খ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন। তারপর 6, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন। 7 নম্বর, আমি সেদিন সে জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম, জাদু পাইলটের যে কাহিনী লেখক বিবৃতি করেছেন তার নিজের ভাষায় লেখক, অথবা দিক ঘুরে আসতে পারে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে, প্রাবন্ধিকের জাপানি পাইলট কেনার কাহিনীটি নিজের ভাষায় লেখো। ওকে, সো 8 নম্বর, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন কলমের দুনিয়ার কীভাবে বিপ্লব ঘটিয়েছিলেন তা লেখো। তারপর 9 নম্বর, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে, ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন, তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল। তারপর 10 নম্বর, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি। 11 নম্বর, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো। তারপর 12 নম্বর, মুঘল দরবারে একদিন তাদের কতই না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। আই হোপ this video will help you and all suggestion will appear in the examination. So best of luck. আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। সো টাটা।